আমি ওই দিন রাতে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের আগে আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং বৃহস্পতিবার রাতেও সবাইকে ডাইরেক্ট ফোনে মেসেজ করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে পল্টনে আসবেন, জুমার নামাজ পল্টনে পড়বেন, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসবেন। এবং যখন এই কারফিউ শাটডাউন হয়ে যায় তখন ভেবেছি এখন আর কি করার আছে, এখন ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে রিস্ক নিতে হবে। মাঝখানে সালাউদ্দিন ভাইয়ের সাথে একবার কথা হলো, বলেছিলাম ভাই এখন কি কর্মসূচি দেওয়া যায়। ওই পরে বলছে তোমরা ক্যাম্পাস এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য ক্যাম্পাস খুলে দেওয়া, ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভেবে বলছিলাম যে কাজ করে আপনি, আমরা তো টেনশনে প্রেশারিতে আপনি কি কি বলা যায় আপনি একটু লিখে দেন। তখন সালাউদ্দিন ভাই কতগুলো পয়েন্ট লিখে দিয়েছিল, তখন আমি আবার ওইটাকে 8টা পয়েন্টে কনভার্ট করে পরে 8 দফা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে তোমরা তোমাদের মতো করে বাকিটা পরিবর্তন করে কর্মসূচি জারি রাখো। এবং নাহিদের বাবা বিএনপির বাড্ডা অঞ্চলের নেতা, আপনারা জানেন আসিফ ওরা তো একসাথে আমাদের সাথে ক্যাম্পাসে রাজনীতি করেছে, আক্তারকে সবসময় জামাত শিবির বলে। তোদেরকে বলেছি ভাই তোমরা সামনে বিএনপি জামাত হিসেবে চিহ্নিত, এই আন্দোলন যদি সাকসেস না হয় শেখ হাসিনা আমাদেরকে আর আস্ত রাখবে না। কিন্তু কাজে এখন সিদ্ধান্ত নাও তোমরা 1 দফার ঘোষণা দিবা না কি করবা। তারা একটা কথাই বলেছিল আপনারা যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথে আলাপ করেন, তারা যেন আমার সাথে থাকে। যুগপৎ আন্দোলনের দল সহ বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজতের নেতাদের সাথেও কথা বলা এবং সালাউদ্দিন ভাই যেহেতু একটা পলিটিক্যাল লিয়াজু মেনটেন করে তাকে বলেছিলাম ভাই হুজুরদের সাথে আপনি কথা বলেন, তাদেরকেও নামাতে হবে। এবং তার কাজ সে করেছে পেছন থেকে। এই কথা আমি আর রাশেদ, তার সাথে আমাদের ইয়ং কিংবা আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশেদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এটা তো মিডিয়ায় আমরা বলি নাই, আর কাউকে আমরা বলি নাই। এই সত্য, অনেক সত্যই অনেকেই জানে। এমনকি সালাউদ্দিন ভাই এখানে বুলুবাইয়ের মাধ্যমে, তারপরে নিজে একজন ছিল মিজান চিটাগং অঞ্চলের, তার মাধ্যমে বলছিলাম ছাত্রদের কিছু সাপোর্ট প্রয়োজন। 3 বার কিছু ফিনান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করেছে। কাজে এই আন্দোলনের আমরা খুব অবাক হয়েছি এবং খুব নিজেকে আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করেছি যে আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল। আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা আমাদের ক্লোজ রাজনৈতিক সহযোদ্ধা আমরা জানি না, কিন্তু এইটুকু আমি আপনাদেরকে আমার অনুমান থেকে বলতে পারি সালাউদ্দিন ভাইকে কথাটি জানিয়ে রাখতে পার্সোনালি কখনো বলা হয় নাই। অনেক বিদেশি এনটিটি, গোয়েন্দা সংস্থা অনেকেই আন্দোলন করার জন্য, আর্টিফিশিয়ালি সাপোর্ট করার জন্য আমাকে অনেক ভাবে বলেছিল। আমি পরিষ্কার ভাবে বলেছি যে এই প্রক্রিয়ায় সরকার পতন সম্ভব নয়। আমরা গণতান্ত্রিক পদ্ধতির রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু আমি পরে জেনেছি, জেল থেকে বেরোয়, যেহেতু আমি জেলে চলে গেছিলাম, যে আন্দোলনের শেষ দিকে, শেষ 4-5 দিন বিশেষ করে আন্দোলনে আমাদের একটা বাইরের কমিউনিটি এখানে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের ছাত্র নেতৃবৃন্দকে কাউকে কাউকে দূতাবাসেও রেখেছিল। কথা মিলাইয়েন, এই দূতাবাসের পার্টি ইন্টারিম গভর্নমেন্টকে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের ফায়দা হাসিল করার জন্য নির্বাচন নিয়ে তালবাহানা করেছে, একটা পার্টি বানাইছে। ছাত্ররা যেই ভাবে সারা দেশের ছাত্ররা এই যে কয়েকদিন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ট্রাফিক ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ভলান্টিয়ারলি ছাত্ররা পালন করলো, সারা দেশে একটা অপরাধ প্রবণ ঘটনা ঘটলো না, মানুষ যার যার জায়গা থেকে পলাতনের দায়িত্ব নিয়ে এনেছে। এইরকমের একটা ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র গঠন আমরা পেয়েও আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিচেন ক্যাবিনেট তারা 9-6 ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।